এই ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ, যা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ সকালে কেমন রয়েছে ময়নাগুড়ি আপনাদের দেখাবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের কাছে। রাজা, ঝড়ের পরের সকালে ময়নাগুড়ির বার্নিশ কেমন রয়েছে, স্থানীয় বাসিন্দারা কিভাবে রয়েছেন, কেমন রয়েছে? দেখো, এখানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে ঠিক 3 থেকে 4 মিনিট কিন্তু এই ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে। তোমাকে ছবিটা দেখাবো, চারিদিকে খালি ধ্বংসস্তূপের বাড়িঘর পড়ে রয়েছে। যেভাবে দেখছো তুমি ছবিটা, এখনো কিন্তু একই, সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ সেই ধ্বংস বাড়ি যেগুলো রয়েছে সেগুলো দেখতে ভিড় করছেন। এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে একজন পুলিশ কর্মী, যে তিনি দার্জিলিংয়ে পোস্টিং রয়েছেন। তিনি আজকে যাওয়ার কথা ছিল দার্জিলিং, কিন্তু ছুটিতে এসেছিলেন। তার সঙ্গে কথা বলবো একদম প্রত্যক্ষভাবে, তিনি কি দেখেছেন কালকে, আপনি কি দেখলেন কালকে, কতক্ষণ? কালকে তো দেখলাম ওখানে বারান্দার মধ্যে বসে আছি, 2 মিনিটের মধ্যে এদিকে একটা কালো মানে মৌচাকের মতো আসলো। আসার পরে এই যে অ্যাটাক শুরু করে দিয়েছে। অ্যাটাক তো টিনগুলা মোটামুটি উড়া শুরু হয়ে গেল, মোটামুটি 2-3টা টিন বোধহয় দেখলাম। তারপরে আর আমি মানে অজ্ঞানের মতো হয়ে গেছি। ওই ছেলে ধরে আমাকে চিল্লাইছে, ওই চিল্লানোর পরে ওই সিলিংটা পড়ে গেল মাথার উপরে আমার। ওই ছেলেকে নিয়ে তখনই আমি ওই চোখের নিচে ঢুকলাম, আর তারপরে চোখ খুলে দেখিনি। আপনাকে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি পাঠিয়ে দিল। মাথায় কি শেষ? মাথায় তো হ্যাঁ, ওই সিলিংটা ভেঙে পড়ে গেছে। এই অভিজ্ঞতা কি আগে হয়েছে? না গো, কোনোদিন না, জীবনে দেখিনি। পরিস্থিতি একদম ভয়ঙ্কর। আমার ছেলেকে, আমার বউকে নিয়ে যে একটা কথা বলবো, কেউ কাউকে কথা বলতে পারবে। আজকে কি আপনি চলে যাওয়ার কথা ছিল? আজকেই চলে যেতাম। এখন ইলেকশন সামনে চলে আসছে, এখন তো আমাদের যাইতেই হবে। চারদিকে অবস্থা একদম খুব অবস্থা খারাপে আছে। সুকর্ণা, তুমি শুনলে যে একজন পুলিশ কর্মী, তার আজকে কাজে জয়েন করার কথা ছিল, কিন্তু গতকাল এই 4 মিনিটে যে ঘূর্ণিঝড় হয়, তুমি দেখলে উনি প্রত্যক্ষ করেছেন ঝড়টি, মানে 4 মিনিট এখানে স্থায়ী ছিল এই ঝড়, তাণ্ডব চালিয়েছে, প্রচুর বাড়ি ভেঙে রয়েছে। তুমি ছবিটা দেখাও, বলবো ক্যামেরা পার্সনকে, চারিদিকে কিন্তু তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপ, কোনো বাড়ি কিন্তু ঠিক মতো নেই। সমস্ত বাড়ির টিন উড়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে, পুরো এলাকা কিন্তু বিদ্যুৎহীন হয়ে রয়েছে। গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী এলাকায় এসেছিলেন, মানুষের সাথে কথা বলেছে, রিলিফ ক্যাম্পে গিয়েছিলেন। আজকে কিন্তু এখানে রাজ্যপালের আসার কথা রয়েছে, পরবর্তী সময় কিন্তু শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে। সেই উদ্যোগে কিন্তু রয়েছে এখানে স্থানীয় মানুষ, এবং আতঙ্ক যে ছিল কালকে, সেই আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত কাটেনি সাধারণ মানুষের মধ্যে। ধন্যবাদ রাজা। আতঙ্ক এখনো কাটেনি। গতকাল এই প্রবল ঝড় হয়, যার ফলে মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন বহু মানুষ, হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে, তাদের চিকিৎসা চলছে। শতাধিক বাড়ি ভেঙে গিয়েছে, এবং বার্নিশের ছবি আপনারা দেখলেন ময়নাগুড়ি, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ময়নাগুড়ি।